মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল অভ্যাস ও আচরণ আমাদের জন্য অনুসরণীয়। তার জীবনযাপনের ধরন ছিল স্বাস্থ্যকর। সবসময় সাধারণ খাবার খেতে পছন্দ করতেন তিনি। মানুষকে কম খাবার গ্রহণের ব্যাপারে উৎসাহ দিতেন। তিনি বলতেন, একজনের খাবার দুজনের জন্য যথেষ্ট। খাবার গ্রহণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চমৎকার নীতি ছিল। আধুনিককালে স্বাস্থ্যবিজ্ঞান সেটিকে স্বাস্থ্যসম্মত বলে স্বীকার করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো খাবার অপছন্দ করতেন কিংবা আগ্রহ না পেতেন, তাহলে জোর করে আহার করতেন না। সুস্থ থাকার জন্য এটি বড় একটি মূলনীতি। স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো খাবার তিনি খেতেন না। যেমন চালাবিহীন আটার রুটি পছন্দ করতেন, কিন্তু মিহি ময়দার পাতলা চাপালা পছন্দ করতেন না। স্বাদ ও রুচির জন্য অতিরিক্ত মশলাযুক্ত খাবার থেকে বিরত থাকতেন। যেসব খাবার দ্রুত হজম হয় না তা খাওয়া থেকে বিরত থাকতেন। অতিরিক্ত স্বাদ ও রুচিকর খাবার বেশি খেতেন না। অতিরিক্ত গরম খাবার খাওয়া থেকে বিরত থাকতেন। যে খাদ্য থেকে ধোঁয়া বের হয় এরূপ খাবার খেতেন না প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতিরিক্ত গরম খাবার ঠান্ডা হওয়া পর্যন্ত তিনি অপেক্ষা করতেন। অতিরিক্ত গরম খাবার সম্পর্কে তিনি কখনো বলতেন, আল্লাহ তাআলা আমাদের আগুন খাওয়াননি। আবার কখনো বলতেন, গরম খাদ্যে বরকত নেই। কাঁচা রসুন, কাঁচা পেঁয়াজ খেয়ে কেউ যেন আমাদের মসজিদের নিকটবর্তীও না হয়। কেননা মানুষ যেসব দুর্গন্ধের কারণে কষ্ট পায়, ফেরেশতারাও তাতে কষ্ট পায়। তবে রান্না করা পেঁয়াজ রসুন খেতে কোনো মানা নেই। সুতরাং মুমিন মুসলমানের উচিত প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপছন্দনীয় খাবার খাওয়া থেকে বিরত থাকা। যেসব খাবার সুস্থতা ও সুস্বাস্থ্যের জন্য উপকারী নয়, সেসব খাবার গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে। খাবার গ্রহণেও মধ্যমপন্থা অবলম্বন করতে হবে। তবেই সুস্থ শরীর, দেহ ও মনের অধিকারী হওয়া যাবে। নিউজ ডেস্ক, চট্টলা 24।